পাইচাম ইনস্টল করার জন্য প্রথমে আমরা গুগল ওপেন করব। পাইচাম আইডি ইনস্টল করার জন্য গুগল ওপেন করে এখানে পাইচাম লিখে সার্চ করব। পাইচাম লিখে সার্চ করার পর ইউ উইল ফাইন্ড আ ওয়েবসাইট jetbrains.com। jetbrains.com যেটা প্রথমেই আসবে www.jetbrains.com। Here you will find this website পাইচাম jetbrains.com। Let me click the download option and it will give you the two options। তো এখানে পাইচাম ডাউনলোড দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর ইট উইল গিভ ইউ টু অপশনস, একটা হচ্ছে কমিউনিটি অপশন আর একটা হচ্ছে পেইড ভার্সন অপশন। যেটা কমিউনিটি ভার্সনটা হচ্ছে তোমাদের কাছে যেটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, আর একটা প্রফেশনাল ভার্সন রয়েছে যেটাকে ডাউনলোড করতে হবে, বাট ইউ হ্যাভ এনি। বাট আমরা কমিউনিটি ভার্সনে কাজ করব যেটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। সো when you click the download option it will automatically downloaded 300 MB মতো সাইজ এনভায়রনমেন্টটা আছে। যখন তুমি ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করার পর তোমাকে একটা লোকেশন চুজ করতে হবে where you want to ডাউনলোড। সেখানে তুমি ডাউনলোড করবে, আমার অলরেডি ডাউনলোড রয়েছে, সো আমি ডাউনলোড করছি না, জাস্ট এখানে সেভ করার পর অটোমেটিক্যালি ডাউনলোড হতে স্টার্ট করবে। 300 MB হচ্ছে সাইজ। সো লেট মি ক্লোজ দিস ওয়ান অ্যান্ড গো টু দ্য ডাউনলোড অপশন যেখানে আমি ডাউনলোড করেছি। So this is my PyCharm Community 2020 2.3. These are the other IDE like VS Code, Atom, Sublime Text, etc. We double click on it and it will take some time. And PyCharm installation করার সময় কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। So basically IDE, different IDE market available. PyCharm like VS Code, Atom, Sublime Text, other. So installation start হয়ে গেছে, please wait while setup is loading and it will give you one by one window. সেখানে আমাদের নেক্সট করে যেতে হবে। নেক্সট অপশন ক্লিক করার পর যদি 64-bit লঞ্চার তোমাদের হয়, এই বক্সগুলোকে চেক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চেক দিস ওয়ান। সো শুধু মনে রাখো বাকি কোনোটাকে তোমার কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই, ইউ জাস্ট টিক দ্য চেক বক্স দিস মাচ অনলি 64-bit লঞ্চার। ওকে, বিকজ আমার মেশিন 64-bit 32-bit হলে নর্মালি দেওয়ার দরকার নেই। যদি 32-bit লঞ্চার অপশন থাকে তাহলে 32-bit ক্লিক করে দিও। ওকে, নাও লেটস ক্লিক দ্য ইনস্টল অপশন। It will take a few minutes to complete the installation process. So basically PyCharm install হওয়ার পরে আমরা আইডলে যেভাবে কাজ করা স্টার্ট করেছিলাম, যেভাবে করছিলাম, আমরা ঠিক একই রকম জিনিস PyCharm-এ করবো। তবে আইডি ইউজ করার সুবিধা কি অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, স্টিল আমি একটু বলে দিই। ডাউনলোড হতে আইডির যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে আইডি তোমাকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যে এনভায়রনমেন্টে ইউ উইল ফাইন্ড থিংস আর মোর ইজিয়ার। লাইক তুমি কোনো এরার করছো, সেই এরারটা কি, বা তুমি কোনো ফাংশন ইউজ করছো, বা তুমি কোনো মেথড ইউজ করছো, তার ভেতরে প্যারামিটার কি ইউজ হতে পারে, জাস্ট গিভ ইউ দ্য হিন্ট। তোমাকে হিন্ট দেওয়া থাকবে, কোথায় কমা ইউজ করতে হবে, কোথায় এরার হচ্ছে সেখানে আন্ডারলাইন হয়ে যাবে। সো আমাকে ম্যানুয়ালি ভাবতে হবে না যে ভুলটা কোথায় হলো, আমাকে স্পেসিফিক্যালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এখানে কোথাও একটা ভুল আছে। হ্যাঁ, ভুলটাকে কিভাবে ঠিক করতে হবে দ্যাটস আপ টু ইউ, কিন্তু সিনট্যাক্স যে ভুল রয়েছে সেটা তোমাকে PyCharm বা যে কোনো আইডি দেখিয়ে দেবে, এবং সেখান থেকে অনেক টাইম আমাদের সেভ হয় টু কমপ্লিট আ প্রোগ্রাম। ওকে, সো বেসিক্যালি এই কারণে আমরা আইডি ইউজ করি। তাছাড়া এক্সট্রা কিছু প্লাগইনস থাকে যেমন স্মাইলি, ইমোজিস, আদার্স এটসেট্রা। ইন ফিউচারে আমরা যত টিউটোরিয়াল আমাদের কন্টিনিউ হবে আরও ইন ডিটেলসে আমরা জানতে পারবো। শুরুতে শুধু এটুকুই মনে রাখো, PyCharm ইজ দ্য বেস্ট IDE ফর দ্য পাইথন। আমি বলছি না যে আদার IDE ইটস নট গুড, দে আর অলসো গুড। তোমরা যেটা প্রেফারেবল, তোমাদের আদার কেউ যদি গাইড করে অন্য কোনো আইডিতে কাজ করার জন্য, ইউ ক্যান গো ফর দ্যাট, নো ইস্যু। বাট ইফ ইউ ফলো দিস টিউটোরিয়াল, প্লিজ ডাউনলোড দ্য PyCharm সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। মানে আমি যখন টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করবো তখন তার সাথে তোমরাও যাতে একইভাবে একই এনভায়রনমেন্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, সেই জন্য PyCharmটাকে চুজ করো। এবং অবভিয়াসলি PyCharm ইজ দ্য বেস্ট IDE ফর দ্য পাইথন। ওকে, এমন নয় যে PyCharm-এ অন্য কিছু করা যাবে না বা অন্য কিছু হয় না, বাট পাইথনের জন্য PyCharm ইজ দ্য বেস্ট। ওকে, সো পাইথন ইনস্টলেশন কমপ্লিট। তো আমরা এখানে রান PyCharm কমিউনিটি এডিশন, এখানে চেকবক্সটাকে অন করে পাইথন অন করতে পারি, আর নর্মালি এটাকে ফিনিশ করে দিয়ে ম্যানুয়ালি আমাদের যে PyCharm আইকন ক্রিয়েট হয়েছে, সো লেট মি কিপ ইট হিয়ার।
ওকে, লেট ডাবল ক্লিক হেয়ার অ্যান্ড পাইচাম ওপেন হবে। পাইচাম ওপেন হওয়ার পর ফার্স্ট টাইম যখন পাইচাম ওপেন হবে দেয়ার আর সাম সেটিংস ইউ নিড টু ফলো, বাট নেক্সট টাইম থেকে ইউ ডোন্ট নিড টু ডু সেম থিংস এগেন অ্যান্ড এগেন। সো ফার্স্ট টাইম যখনই পাইচাম তুমি ইনস্টল করবে, পাইচাম ইনস্টল করার পর যে ফার্স্ট টাইম যখন পাইচাম ওপেন করবে কিছু বেসিক সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমরা ফলো আপ করবো এবং আমাদের ইন্টারপ্রিটার থেকে শুরু করে এভরিথিং, কোন ফোল্ডার ফাইল কি হবে তার যাবতীয় ডিটেলস আমরা প্রোভাইড করব এবং তারপর আমরা পাইচামে কোডিং করা স্টার্ট করব। Okay, so first option, do not import any setting. So obviously don't choose this one, যেহেতু ফার্স্ট টাইম তোমরা ইনস্টল করছো তো তোমাদের আগের কোনো ইনস্টলেশন ফোল্ডার থাকলে অপশন দেয়। সো উই উইল ডু নট ইম্পোর্ট সেটিং অপশনটাকে চুজ করবো অ্যান্ড দেন ক্লিক ওকে, অ্যান্ড দেন এগেন দ্য পাইচাম উইল কন্টিনিউ দ্য প্রসেসিং পার্ট। ইনস্টলেশন করতে করতে সময় লাগবে, যখন পাইচাম ইনস্টল হবে ইট উইল টেক সাম টাইম। তো এটা ফার্স্ট টাইম আসবে, ফার্স্ট টাইমে আসবে যখন নেক্সট ফিচার প্লাগ ইন করবো, তো তারপরে আমার কাছে কিছু আইডিয়া, ভিম আর AWS টুল কিট থাকবে, আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভিম একটা টেক্সট এডিটার, তো এগুলো অপশন থাকবে। এগুলো কিছু দরকার নেই করার, এই যে স্টার্ট ইউজিং পাইচাম এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইট উইল টেক এগেন আনাদার ইনস্টলেশন পার্ট। এখানে এলো নিউ প্রজেক্ট ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে পাইথন প্রজেক্ট 1 এটাকে আমি চেঞ্জ করে দিয়ে আমি আমার পছন্দের নাম দিতে পারি প্র্যাকটিস। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বেস ইন্টারপ্রেটার আমি যেটা নামিয়েছি 3.8.6 সেটা এখানে বেস ইন্টারপ্রেটার হিসেবে থাকবে। যদি না হয় তাহলে আগে থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, বাই ডিফল্ট ক্রিয়েট আ main.py ওয়েলকাম স্ক্রিপ্ট, এটা বাই ডিফল্ট চেক থাকে। এটা তুমি এভাবে রেখেও ক্রিয়েট করতে পারো, অর এলস তুমি ম্যানুয়ালি .py ফাইল তৈরি করতে পারো। সো আমি দেখিয়ে দেবো কীভাবে PI ফাইল তৈরি করতে হয়। তো আপাতত এইভাবে রেখে লেট মি ক্রিয়েট দিস ওয়ান। ওকে, সো ক্রিয়েটে ক্লিক করার পর সেভিং ডিফল্ট প্রজেক্ট এভাবে সেভ করার পর আমার পাইথন প্রোগ্রামিং লেখার জন্য পাইচাম উইন্ডো আমার লোড হতে স্টার্ট করবে। লোডিং যদি মেশিন চলতে পাইচাম ওই ইয়েলো কালারের আইকনে যদি আটকে থাকে স্ক্রিন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, সময় নিও। এখানে কিছু নেক্সট টিপ দেবে, সো লেট মি ক্লিক ডোন্ট শো টিপস, সো ক্লোজ করে দিলাম। ওকে, ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ওকে, সো বেসিক্যালি main.py এটা হচ্ছে python.py হচ্ছে পাইথন এক্সটেনশন, এটা তৈরি হয়ে গেছে। আমাদের প্রজেক্ট লেফট সাইডের প্রজেক্ট উইন্ডো দেখা যাচ্ছে। এখানে প্র্যাকটিসের আন্ডারে প্র্যাকটিস ফোল্ডার আমি বানিয়েছিলাম সেটার আন্ডারে রয়েছে main.py, অ্যান্ড এখানে বাই ডিফল্ট এটা লেখা আসবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু সিলেক্ট অল দিস, যেটা তুমি সিলেক্ট করতে পারো Ctrl+A প্রেস করে, অ্যান্ড দ্যাট ফ্রম দি লেফট সাইড এখানে যে উইন্ডোটা রয়েছে এখানে প্রজেক্ট উইন্ডো ক্লিক করলে, এই প্রজেক্টের উপরে ক্লিক করলে ইউ ক্যান ইজিলি মিনিমাইজ দ্য স্ক্রিন অ্যান্ড এটাকে ফুল স্ক্রিনে আমরা কনভার্ট করে নেব। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে উই উইল ইনস্টল পাইচাম অ্যান্ড এখানে আমরা কোড প্র্যাকটিস স্টার্ট করবো। সো দিস ইজ দ্য এনভায়রনমেন্ট ওয়ার অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু রাইট দ্য কোডস অ্যান্ড উইল ফাইন্ড দ্য আনসার্স হিয়ার। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যেখানে আমরা আমাদের ফার্স্ট পাইথন কোডিং স্টার্ট করবো। ফার্স্ট প্রোগ্রাম উই উইল মেক ইন আর নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।